সবাইকে শুভেচ্ছা। আজ যখন কথা বলছি তখন এমনকি সাইবার স্পেসেও কথা বলা নিষিদ্ধ ঘোষণা করেছে অবৈধ সরকার। মানুষকে অধিকারহীন করে দিয়ে আজকে বাংলাদেশের সম্পূর্ণ ফ্যাসিস্ট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার শর্ত মানুষের অধিকারের নিশ্চয়তা এবং নির্বাচিত প্রতিনিধিরা নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে। এটি রুলস অব দ্য গেম। আজকে যারা বাংলাদেশে ক্ষমতায় আছে, কে তাদেরকে নির্বাচিত করেছে, কে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, সংবিধানের কোন নিয়ম অনুসারে তারা ক্ষমতায় আসীন আছে? প্রজাতন্ত্রের মালিক জনগণ। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে বলেছিলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দলের নিজস্ব লেন্স থাকে, কিন্তু এবারের লড়াইটা শুধুমাত্র দলীয় নয়। এবারের লড়াই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই। এবারের লড়াই বাংলাদেশ নামক বাড়িটার চাবি তার মালিক জনগণের কাছে বুঝে দেওয়ার লড়াই। আরেকটি দিক হচ্ছে এই যে অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক ক্ষমতা, এর মাত্রাটি কিরকম। গণতন্ত্রের পায়ের নিচ থেকে সব মাটি সরিয়ে দেশব্যাপী ভয়ের একটি ইকোসিস্টেম চালু করা হয়েছে। আজ বাংলাদেশে কেবলমাত্র দুটো অধিকার রয়েছে আপনার। একটি হলো সরকারকে সমর্থন করার অধিকার, আরেকটি হলো আওয়ামী লীগকে সমালোচনা করার অধিকার। এর বাইরে অন্য কোনো অধিকার প্রয়োগ করলে নতুন বন্দোবস্ত অনুযায়ী তা হলো পাপ, এবং সেই পাপের বেতন হলো মৃত্যু কিংবা কারাগার। সব সরকারের আমলেই বিটিভি নিয়ে কম বেশি সমালোচনা হতো। আজকে প্রশ্ন করতে হয় বাংলাদেশে কতটি বিটিভি আছে। কয়েক শত সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অনেকে রয়েছে কারাগারে, অসংখ্য সংবাদকর্মীকে ছাঁটাই করা হয়েছে। গণমাধ্যমের সম্পাদক এবং প্রধান নির্বাহী পদ থেকে এত জোরপূর্বক পরিবর্তন সংবাদ মাধ্যমের বৈশ্বিক ইতিহাসেই সম্ভবত হয়নি। মোরাল পুলিশিং করাচ্ছে মব পুলিশিং বা আউটসোর্সিং করে, আর গোটা সরকার যন্ত্রই পরিণত হয়েছে থট পুলিশে। কার ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করা যাবে, কোন অনুভূতিতে কি জ্যোতিচিহ্ন দিতে হবে, এটি সরকারি গাইডলাইনের বাইরে করলে